নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের একটি গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন অফিস স্টাফ নিয়োগ হচ্ছে। এছাড়াও আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে একই কলেজ থেকে, সেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে। সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীদেরকে ইন্টারভিউর ভিত্তিতে বেছে নেওয়া হবে। তো এখানে কি কি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কত কি রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সীমা কত কি হতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি রয়েছে বর্তমানে, কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং এর জন্য প্রার্থীদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে বলে রাখি। প্রথম দেখুন রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের থেকে, অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার অপারেশনের এলিমেন্টারি নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 20 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ডস পার মিনিট। যে কোনো রেপুটেড অর্গানাইজেশন থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেশনের নলেজ এখানে প্রার্থীদেরকে দেখাতে হবে। বয়সীমা কত কী হতে হবে বলে রাখি। 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পোস্টের পে লেভেল 6, পে ম্যাট্রিক্স 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার অপারেশনের নলেজ, এলিমেন্টারি নলেজ থাকতে হবে ন্যূনতম 6 মাসের এবং সেই সঙ্গে প্রার্থীদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ডস পার মিনিট এবং বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ডস পার মিনিট। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের পে লেভেল 6, পে স্কেল 22,700 টাকা থেকে 58,500 টাকা। এরপর দেখুন রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীদের 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের টাইপিং স্পিড হতে হবে ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ডস পার মিনিট আর বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ডস পার মিনিট। প্রার্থীদের বয়স হতে পারবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের পে লেভেল 6, পে স্কেল 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। নেক্সট রয়েছে ক্যাশিয়ার পোস্ট। প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের কম্পিউটারের এলিমেন্টারি নলেজ থাকতে হবে ন্যূনতম 6 মাসের এবং টাইপিং স্পিড হতে হবে ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ডস পার মিনিট আর বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ডস পার মিনিট। এই পোস্টের জন্য বয়সীমা হতে পারবে 18 থেকে 40 বছর। এই পোস্টের পে লেভেল 6, পে স্কেল 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ থেকে। এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ। সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই কলেজটি দক্ষিণেশ্বর, কলকাতায় অবস্থিত। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ারের জন্য 1টি করে ভ্যাকেন্সি রয়েছে। আপনারা এখানে একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে সেপারেট অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। আমি যে এজ লিমিট বলেছি সেটা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বলেছি। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকবে। OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 3 বছরের ছাড় থাকবে। আর PWD ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 45 বছর পর্যন্ত। তবে এই রিজার্ভেশনের সুবিধে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসরাই পাবেন। প্রার্থীদেরকে এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউর ভিত্তিতে এখানে প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। স্ক্রিনে আপনারা একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্ম ফিল আপ করে নিতে হবে। এরপর ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। অনলাইনে আবেদন আপনারা শুরু করতে পারবেন 22/3/2024 তারিখ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 21/4/2024 তারিখ। চলে আসছি পরবর্তী নোটিশটিতে।
এই নোটিশটিও বেরিয়েছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফ থেকেই। এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড স্কুল থেকে ন্যূনতম ক্লাস 8 পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স হতে পারবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পোস্টের পে লেভেল 1 পে স্কেল 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা। এখানে 10টি শূন্যপদ রয়েছে। এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। স্ক্রিনে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে গিয়ে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন আপনারা শুরু করতে পারবেন 22/3/2024 তারিখ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 21/4/2024 তারিখ। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিগুলো সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন। তার নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হিয়ার বলে লেখা থাকবে। সেই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।